Shot again and Tamim on the pull this time. আসসালামু আলাইকুম। আর মাত্র 3 দিন পরেই পর্দা উঠতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের লড়াই সেরাদের নিয়ে আয়োজন চ্যাম্পিয়ন্স ট্রফি। মূলত এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ কিন্তু বিরাট পার্ট, কারণ এই টুর্নামেন্ট মূলত শুরু হয় 1998 সালে ক্রিকেটের তহবিল উন্নয়নের জন্য। আর 1998 সালে প্রথম টুর্নামেন্টটাই আয়োজক দেশ ছিল এই বাংলাদেশ, কারণ তখন টুর্নামেন্টে বা ক্রিকেটে আইসিসি সহযোগী দেশ বাংলাদেশ। ক্রিকেটে তাদের অনুপ্রেরণা বা দর্শকদের ক্রিকেটের প্রতি আকৃষ্ট করাই ছিল আইসিসির প্রধান টার্গেট। তাই তারা প্রথম আয়োজন করেন বাংলাদেশে, আর 2000 সালে এটা আয়োজক দেশ ছিল কেনিয়া। তখন প্রতি 2 বছর পর পর এই টুর্নামেন্টের আয়োজন করা হতো। যাই হোক, প্রথম দুটি টুর্নামেন্ট কেনিয়া ও বাংলাদেশ হিসাব করলে তাদের মধ্যে এখন ব্যবধান ব্যাপক। তবে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ আজও এই ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি। তবে আমরা ট্রফি নিতে পারি আর না পারি, বড় বড় কথা বলা যেন আমাদের নিয়মিত কাজ। ক্রিকেটের যে 3টি ফরম্যাট রয়েছে তার মধ্যে ওডিআইতে বাংলাদেশ মোটামুটি শক্তিশালী দল, আর এই ফরম্যাটে বর্তমানে মানসম্পন্ন স্কোর হচ্ছে 350+ অন্তত পাকিস্তানের পিছে। আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই লাস্ট 10 দিনের খেলা দেখেছেন। যেমন ইন্ডিয়া, তারা তো ভুলেই গেছে কোনটা ওয়ানডে আর কোনটা টি-20। তাদের ব্যাট চালানো দেখলে মনে হয় যেন সবই টি-20 খেলতেছে। 350 করা বা 350 চেঞ্জ করে জেতা তাদের কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার। পাকিস্তান গত 2 দিন আগেও তাদের 354 রান তাড়া করে জিতেছে। হট এ ম্যাচ। নিউজিল্যান্ড, তারাও 300+ রানের ম্যাচ হেসে খেলে জিতে গেল। বাকি টিমগুলোর কথা না হয় নাই বললাম, কারণ বাংলাদেশ যে গ্রুপে এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সেই গ্রুপে এই 3টা দলই আছে। আচ্ছা, আপনি একবার বুকে হাত দিয়ে বলুন তো, বাংলাদেশ দল থেকে সাকিব তামিম না থাকার পরও আমরা কোন যুক্তিতে ভারত, পাকিস্তান বা নিউজিল্যান্ডের চেয়ে বেশি শক্তিশালী? শুধু শান্তর কথা ছাড়া কোথাও আমরা তাদের থেকে শক্তিশালী নই। অথচ শান্ত বললেন তিনি নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি কাপ এনে আমাদের দর্শকদের চমকে দিবেন। ধরুন 1 মিনিটের জন্য শান্তর কথা মেনে নিলাম, কিন্তু স্বপ্ন ভঙ্গ তো হবে তখন যখন 1 মিনিট 1 সেকেন্ডের মাথায় শান্তর ওই গত 2 বছরের ব্যাটিং দুর্দশা বা অসহায় আত্মসমর্পণ দেখি। আসলে একটা কথা কি, শান্ত বা লিটন এদের কাজ হচ্ছে কিছু না কিছু বলে দর্শকদের মাঝে শুধু ট্রেন্ডিং এ থাকা, কারণ তারা হলো 20 ম্যাচ পর একদিন ভালো খেলে সামনের 20 ম্যাচে দলে জায়গা পাক্কা করা আর পাকনা পাকনা কথা বলা। তবে মনে রাখা জরুরি, পাকনা কথা বলা আর ম্যাচে পারফর্ম করা দুইটি সম্পূর্ণ দুটো জিনিস, এক জিনিস নয়। তবুও বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, কারণ এই একটা মাত্র ফরম্যাট যেখানে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি একটি নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।